নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিবি নিউজ পয়েন্ট। এই মুহূর্তে বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। বাড়ি বাড়ি বসবে ইলেকট্রিসিটি স্মার্ট মিটার। 500 টাকা রিচার্জ কতদিন চলবে? স্মার্ট মিটারের সুবিধা অসুবিধা কোথায় জেনে নিন খুঁটিনাটি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টি চিহ্নটা বাজিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের ভিডিও। জুলাই মাস থেকে রাজ্যের প্রচলিত বিদ্যুৎ মিটারের পরিবর্তে স্মার্ট মিটার বসানো হবে। এই মিটারগুলো বিশেষত হলো মোবাইল রিচার্জের মতোই বিদ্যুৎ ব্যবহারের আগে থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হয়। জুলাই মাস থেকে রাজ্যের প্রচলিত বিদ্যুৎ মিটারের পরিবর্তে স্মার্ট মিটার বসানো হবে। এই মিটারগুলো বিশেষত হলো মোবাইল রিচার্জের মতো বিদ্যুৎ ব্যবহারের আগে থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হয়। তবে স্মার্ট মিটার লাগানোর পর অনেক ব্যবহারকারীরা চিন্তিত থাকেন যে 100, 200 বা 500, 1000 টাকা রিচার্জ কতদিন চলবে। অনেকে প্রায় 100 বা 200 টাকায় রিচার্জ করেন, কিন্তু কয়েক দিনের মধ্যেই দেখেন যে তাদের ব্যালেন্স শেষ হয়ে গেছে। এতে তারা ভাবতে শুরু করেন যে মিটারটি প্রয়োজনের চেয়ে বেশি ইউনিট দেখাচ্ছে বা ভুলভাবে টাকা কাটছে। তবে এই আসল কারণ হলো স্মার্ট মিটারের চার্জিং সিস্টেম এবং দৈনন্দিন নির্দিষ্ট চার্জ। আপনিও যদি স্মার্ট প্রিপেড মিটার ব্যবহার করে থাকেন তাহলে জেনে নিন 500 টাকা রিচার্জ একটি স্মার্ট প্রিপেড মিটার কতদিন চলবে। বিদ্যুৎ কোম্পানিগুলো স্মার্ট প্রিপেড মিটার থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেন। এর মধ্যে ফিক্সড চার্জ, ইলেকট্রিসিটি ডিউটি এবং মিটার সম্পূর্ণ অন্যান্য চার্জ অন্তর্ভুক্ত থাকতে পারে। এমনকি যদি আপনি একদিন বিদ্যুৎ ব্যবহার না করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কিছু টাকা কেটে নেওয়া হতে পারে। যদিও কোনো পরিবার প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে তাহলে 100 টাকা রিচার্জ বেশি দিন চলে না। ফিক্সড চার্জ কেটে নেওয়ার পর অবশিষ্ট টাকা দিয়ে সীমিত সংখ্যক ইউনিট কেনা যায়। তাই মাঝারি ব্যবহারে একটি পরিবার 100 টাকা রিচার্জে প্রায় 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এর জন্য ঘন ঘন ছোট ছোট রিচার্জ করা প্রয়োজন হয়। 200 টাকা রিচার্জ বা 100 টাকা রিচার্জের চেয়ে কিছুটা বেশি দিন চলতে পারে যদি বাড়িতে শুধু ফ্যান, টিভি থাকে এবং কয়েকটি এলইডি বাল্ব চলে। তাহলে এই রিচার্জ প্রায় 5 থেকে 7 দিন চলতে পারে। তবে সঠিক সময় নির্ভর করে বিদ্যুৎ ব্যবহারের উপর। অতিরিক্ত ব্যবহারে ব্যালেন্স দ্রুত শেষ হয়ে যেতে পারে। একটি সাধারণ পরিবারের জন্য 500 টাকা রিচার্জকে সবচেয়ে জনপ্রিয় বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। নির্দিষ্ট চার্জ এবং অন্যান্য ফি বাদ দেওয়ার পর অবশিষ্ট টাকা বিদ্যুৎ ইউনিট কেনার জন্য ব্যবহৃত হয়। যদি পরিবারের স্বাভাবিক ব্যবহার থাকে এবং প্রতিদিন প্রায় 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয় তাহলে 500 টাকা রিচার্জ প্রায় 15 থেকে 16 দিন চলতে পারে। তবে যদি বাড়িতে এয়ার কন্ডিশন, গিজার বা অন্যান্য ভারী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হয় তাহলে এই সময়কাল আরও কম হতে পারে।